পুরুষোত্তমকে কি সবাই লাভ করতে পারে? শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, প্রত্যেকেই পেতে পারে, তার তার মতন করে। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, আশ্চর্যই জীবন মেরু, আশ্চর্যই জীবন দ্বারা। পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য, তিনিই গুরু, তিনিই সবার জীবন দ্বারা, তিনিই সবার জীবন মেরু। পুরুষোত্তমকে লাভ করা যায়, সে তার তার মতন করে লাভ করতে পারবে। যে যেমনটা ঠাকুরকে ভালোবাসবে, ঠাকুরের আদেশ নির্দেশ পালন করবে, ঠাকুরের ইষ্ট কাজ করবে, যে যতটুকু করবে সে তার মতন করে পাবে। আমি এতটুকু যদি ঠাকুরের ইষ্ট কাজ করি, ঠাকুরের মতন করে চলি, তাহলে আমি এতটুকুই পাবো। যে যার মতন করে পাবে তাকে, যে যতটুকু করবে ততটুকুই তাকে পাবে। যদি আমি ইষ্ট কাজ করতে পারি, এর থেকে বড় আর কি আছে? গুরুর মধ্যেই সমস্ত দেবতা। ভগবানই পুরুষোত্তম রূপে পৃথিবীতে আসেন যুগে যুগে। গুরুকে ধরলেই, গুরুর মতন করে চললে, ঠাকুরের ইষ্টপথে চললেই আমরা অমৃতের অধিকারী হব। ভগবান পুরুষোত্তমের মধ্যে আছে, একজনই ভগবান, একজনই, তিনি পুরুষোত্তম রূপে আসেন। আচার্য, আচার্য ঠাকুরের প্রতিরূপ, তিনি জীবন মেরু, জীবন দ্বারা। তুমি যদি ঠাকুরকে ভালোবাসো, ঠাকুর তোমার সাথে সবসময় থাকবে। ঠাকুর সবাইয়ের সাথেই থাকে, কিন্তু তাকে ধরতে হবে, ঠাকুরকে ধরতে হবে। ঠাকুর সবাইকে ভালোবাসে, সবার মঙ্গল চান। তুমি ঠাকুরকে ভালোবাসো, তোমার যেই পরিস্থিতি থাকুক, ঠাকুর তোমাকে পার করে নিয়ে যাবেই যাবে। তোমার যেমনই কঠিন দিন হোক, তোমার কঠিন দিনও থাকবে না, কষ্টের দিনও থাকবে না, জীবন বদলে যাবে। যদি তুমি পুরুষোত্তমকে ভালোবাসো আর তাকে ভালোবেসে দেখো, তার পথে চলে দেখো, ঠাকুরের ইষ্ট পথে চলে দেখো একবার, যে কি কৃপা এবং দয়া। ঠাকুরকে সবাই পেতে পারে, এমন না যে আমি গরিব, আমি সাধারণ মানুষ, আমি ঠাকুরকে কিভাবে পাবো। না, ঠাকুর সবার জন্য, ঠাকুর সবাইকে ভালোবাসেন, তাকে অবশ্যই পেতে পারবে। তুমি তোমার মতন করে তাকে পাবে। যতটুকু তাকে ভালোবাসবে, তার ইষ্টপথে চলবে, তাকে তুমি পাবেই পাবে। দেখবে ঠাকুর তোমার সাথে আছে, তোমার অনুভূতি হবে যে ঠাকুর আমার সাথে আছেন, ঠাকুর আমাকে এটা করিয়ে দিচ্ছেন, ওটা করে দিচ্ছেন। মানে ঠাকুর এত কৃপা পাবে, অফুরন্ত দয়া দেখবে, চমৎকার দেখতে পাবে, যা তুমি এর আগে কোথাও অন্য কোথাও দেখোনি। যদি ঠাকুরকে ভালোবেসো, ঠাকুর ইষ্টপথে চলে দেখো। মানুষ কিন্তু রোগ সুখে ভীষণ কষ্ট পায়, এই তো সবচেয়ে বড় কষ্ট। রোগ সুখে ভীষণ কষ্ট হয়। ঠাকুর তো আমাদের সব সেই রাস্তা দিয়ে গেছেন যে আমাদের যেন রোগ সুখ জীবনে না আসে। আর রোগ সুখ আসলে কি করতে হবে তাও ঠাকুর বলে দিয়ে গেছেন। আমরা ঠিক মতো চলি না ঠাকুরকে অনুসরণ করে, ঠাকুরকে অনুসরণ করে চলতে হবে। আর ঠাকুর আমাদের নাম দিয়েছেন, এই নামে রোগ সুখ কম হয়। ঠাকুরকে অনুসরণ করে চলো, ঠাকুর ইষ্টপথে চলো, নাম করো খুব করে, দেখবে কি থেকে কি হয়ে গেছে, কিভাবে কি হয়ে গেছে, যে নামে অসম্ভব সম্ভব হয়। তো আমি সকলকে এটাই বলতে চাই, প্রত্যেকে ইষ্টবৃত্তি করবে। যদি ইষ্টবৃত্তি না করো, ইষ্টবৃত্তি করো এবং অন্যকেও বলো যে তারা যেন ইষ্টবৃত্তি করে। ঠাকুরের কি কৃপা, কি দয়া, কি লীলা, ঠাকুরের কথা গুণাগুণ কীর্তন করো, এটাই তোমার যাজন। যজন পূজা দাও, প্রার্থনা করো, ইষ্টবৃত্তি করো, ঠাকুরের বই পড়ো, নাম করো, এগুলি তো যজন। এই যজন যাজন ইষ্টবৃত্তি করো, যেন তোমার প্রত্যেক দিন সেটা লক্ষ্য রাখো যে আমার ইষ্ট কাজ হচ্ছে কিনা। এই ইষ্ট কাজ, এটাই তো তুমি নিয়ে যাবে, এটাই তো তোমার থাকবে, আর কিছু থাকবে না তোমার। তো অন্যকে বলো যে তারা যেন ইষ্টপথে আসে, তারা যেন ইষ্টবৃত্তি যদি না করে, তারা যেন ইষ্টবৃত্তি করে। এটাই তোমার মঙ্গল, এটাই তোমার সবচেয়ে বড় কিছু করে যাওয়া পৃথিবীতে। তো তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি আমি ঠাকুরের শ্রীচরণে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।